তাই এখন কথা হচ্ছে যে ইরানের এই তৎকালীন যে ক্ষমতা এবং স্বাভাবিক যুগে মানে শিয়ারা স্বাভাবিক যুগ থেকে আসলে রাষ্ট্রীয় কাঠামো পাইছে। এটা 200-400 বছর আগের ঘটনা। তখন আমরা এখন দেখলাম যে ইরান যদি সেই সময় সুপার পাওয়ার হয়, তাদের যে রাষ্ট্র কাঠামো, আমলাতান্ত্রিক কাঠামো, যেটা ব্যুরোক্রেটিক অ্যাপারেটাস যেটাকে বলে, তার মানে সেটা শক্তিশালী ছিল। তাদের সাহিত্য শক্তিশালী ছিল, তাদের পণ্ডিত ছিল, কবি ছিল, ইতিহাসবিদ ছিল, চিকিৎসক ছিল, ধর্মীয় ব্যক্তিত্ব ছিল ইত্যাদির কারণে এই পরাশক্তি যে তারা ছিল। এখন পরাশক্তি গুলো আচ্ছা, একজন শক্তিশালী মানুষ বন্ধুত্ব করবে কার সাথে? দুর্বল মানুষের সঙ্গে নাকি শক্তিশালী মানুষের সঙ্গে? একটা প্রাচীন সভ্যতা বন্ধুত্ব কার সাথে করবে? প্রাচীন সভ্যতাগুলোর সঙ্গে। তো এই যেহেতু একটা প্রাচীন সভ্যতা, তো বন্ধুত্ব কার সঙ্গে হবে? আমাদের একটা প্রাচীন সভ্যতা শিল্পী সভ্যতা, সেই সময় থেকেই তাদের একটা যোগাযোগ ছিল। এরপরের কথা, এই ইরানিরা ইতিহাসে আরিয়ান নামে পরিচিত। আর্য তাদেরকে বলে। আর্য মানে যারা নিজেদেরকে কি মনে করে? ঈশ্বরের মনোনীত শ্রেণী মনে করে। হ্যাঁ, আমল করে ঈশ্বরের মনোনীত হওয়া যায় না, আল্লাহ মনোনীত হওয়া যায় না। আল্লাহ কাউকে মনোনীত করেন না, বরং ওরা মনোনীত হয়ে আসে ফেরাউনের মতো। এটা হচ্ছে আর্য। এটা হচ্ছে আর্য চিন্তা চেতনা, যে পৃথিবীতে একমাত্র আমরাই শাসন করবো। ওই যে ব্রিটিশদের মতো, ফেরাউনদের মতো, যে আমরা এখানে রাজত্ব করবো, বড় করে গিয়েও রাজত্ব করবো। ইহুদিদের মতো, যে এইটা হচ্ছে আমাদের প্রমিস ল্যান্ড, এইটাতে আমরাই শুধু থাকবো, মুসলিমরা পৃথিবীতে বসবাস করার উপযোগ্য জাতি না, এগুলা সবগুলো মারা লাগে। এবং ওরা বলে যে ফিলিস্তিন থেকে যতদিন না পর্যন্ত ছোট শিশুদেরকে আমরা মেরে ফেলতেছি, ততদিন পর্যন্ত ফিলিস্তিন অঞ্চলটা পবিত্র হবে। চিন্তা করে দেখছেন? এইটাকে বলে সুপ্রিমেসি, সুপারিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে, যে আমি সেরা, মুই কি হনুবি। এই হচ্ছে ব্যাপার। তো এরা ওই পাকিস্তান দিয়ে আর্যরা ভারতে আসছিল। এরা এসে ওই সংস্কৃত ভাষায় বেদ, রামায়ণ, মহাভারত এগুলো লিখছে। সেখান থেকে হিন্দু ধর্ম, সেই জেন আবেস্তার ধর্মগুলা একেশ্বরবাদী ধর্ম এখানে এসে বহুশ্বরবাদী ধর্ম হয়ে গেছে এলাকা। তো সেই দিকে না যাই। তো এখন এই যে দুইটা সাম্রাজ্যের ভিতরে যোগাযোগ হচ্ছে, গিন্নিদের ভিতরে, রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে, যখন এই অবস্থা, তখন ভারতের মুসলিমদের শাসন শুরু হয় কোথা থেকে? আসলে কখন থেকে জানি আমরা? এটা মাহেন্দ্রক্ষণ বলা যায় যে সম্রাট বাবরের সময় থেকে। সম্রাট বাবরের নাম আমরা জানি। তো বাবর যখন দিল্লির রাজক্ষমতা দখল করলেন, বাবরের আগ থেকেই দিল্লিতে ফার্সির প্রভাব ছিল। তো ফার্সি যখন প্রভাব তার আগেও ছিল, তার আগেও তুগলক বংশ ছিল, লোদি ছিল, মোহাম্মদ ঘুরির নাম আমরা জানি। তারপরে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ, এনাদের কথা আমরা জানি। 17 বার ভারত আক্রমণ করছিলেন। তো এইভাবে তারা ইসলাম নিয়ে আসছে। কিন্তু যখন থেকে ইসলাম নিয়ে আসছেন, তার আগ থেকে ফার্সি ভাষা প্রচলিত। তারপরে ব্যাপার হচ্ছে, যখন সম্রাট বাবর দিল্লি দখল করলেন, দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন, তার আগেও ফার্সি ভাষা ছিল। এবং তিনি যখন এই দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন, তারপরে ফার্সি ভাষা একদম ভারতের রাষ্ট্রীয় ভাষা হয়ে গেল মুঘলদের আমল। এই যখন রাষ্ট্রভাষা হইল, বাবরের যদি আমরা বংশ তালিকা খেয়াল করি, বাবর আসছে তৈমুর লঙের বংশ থেকে, চেঙ্গিস খানের বংশধর, মায়ের বংশ। এবং মুঘল যারা বাদশাহ ছিল, তাদের যদি আমরা ধর্মীয় যে তাদের টানটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে দেখবো যে সুন্নি যেসব সুলতান ছিল, যেমন উসমানী সালতানাত, তারপরে সেলজুক সালতানাত, এই সালতানাত গুলোর প্রতি তাদের আকর্ষণ কম ছিল। এরা সবসময় ইরানের প্রতি একটা আকর্ষণ ছিল। এবং মায়ের বংশ থেকে মুঘলরা ইরানি ছিল, নানির বংশ। এই জন্য মুঘলদের প্রতি একটা আলাদা টান ছিল ইরানিদের প্রতি, মুঘলদের। তো যখন এই অবস্থা, তো রক্ত তো কথা বলবেই। তখন কি হলো? তখন এই মুঘলদের রাজদরবারে সফর মাসের শেষ বুধবারে একটা অনুষ্ঠান হইত। সফর মাসের শেষ বুধবার একটা অনুষ্ঠান হইত। সেই অনুষ্ঠানে কি হইতো? বুধবারে রাজপ্রাসাদ সাজানো হইতো, দরবার বসত। এরপর হীরা, মণি, মুক্তা, জহরতের অনেকগুলো আংটি নিয়ে আসা হইতো। রাজাদের জন্য 4টা আংটি, কারণ চতুর্থতম বুধবার। আরো কিছু আংটি নিয়ে আসা হইতো, সেগুলো যারা সেনাপতি, সেনানায়ক, মন্ত্রী, যারা অভিজাত শ্রেণীর, আমির শ্রেণীর, তাদেরকে ওই আংটিগুলো বিতরণ করা হইতো। এরপর কি হইতো? বিকেল বেলা রাজা কি করতেন? বাগানে হাঁটতে যেতেন, সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটতেন। তারপর কি করা হইতো?
কিছু সংখ্যক পানিতে আশরাফি মানে মুদ্রা, সেই মুদ্রা পানিতে ভিজে রাখা হইতো, সেই মুদ্রা রাজার মাথায় ঢালা হয়তো, সে যে মুদ্রাগুলো পড়ে যেত সেই মুদ্রাগুলো গরিব লোকেরা কুড়িয়ে নিয়ে যেত। এরপর রাজদরবার থেকে খাবার ব্যবস্থা করা হইতো। সেই খাবার কি থাকতো? সেই খাবার হয়তো ছোলা বুট আমরা খাই না, সিদ্ধ বুট, মরিচ এবং পেঁয়াজ। যদি এটা না হয়তো সিদ্ধ গম, পোস্ত দানা, আর আমরা কি করি যে ফিটকিরি বলি নাকি, মিষ্টি যেটা জিনিস, কি বলে ওটাকে? ফিটকিরি বলে কি ওটাকে? মিশ্রি। হ্যাঁ, মিশ্রি বলে। এই পোস্ত দানা, মিশ্রি এবং গম সিদ্ধ, এই দুই প্রকারের খাদ্য বিলি করা হয় এবং মানুষ খাইত। এরপর আর কি করা হয়তো? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কলসিতে করে পানি ঢালা হয়েছে, এজন্য ওদের মাথায় কলসিতে করে পানি ঢালা হয়। তো এই যে উৎসবটা, তারা এই উৎসবটা মুঘল আমলে চালু ছিল। ইতিহাস সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ঘটনাগুলো। এবং ছোট বাচ্চা যারা ছিল, ছোট বাচ্চাদেরকে ঈদের দিনে যে আমরা টাকা পয়সা দিই না, খুশি হয় ছোট বাচ্চারা, নতুন টাকা দেওয়ার চেষ্টা করি। তো ঈদে ওই আখেরি সাহার সম্ভব উপলক্ষে ছোট বাচ্চাদের ঈদিও দেওয়া হয়, মানে উপহারও দেওয়া হয়, মানে ঈদ আমেজ আর কি, এরকম একটা উৎসব পালন করা হয়। তাহলে আমরা দেখলাম যে মুঘলরা এটা পালন করত। এখন আমাদের দেখতে হচ্ছে যে মুঘলরা এই উৎসব পাইলো কোথায়? একটা উৎসব তো আর আদাবদি শুরু হয় না। পয়লা বৈশাখের একটা ইমার্জেন্সি আছে সমাজ, যেমন মানুষ বাকি রাখে, সার নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, দাম টাম কাটছে, ব্যবসা বাণিজ্য করছে। এখন যদি হাল খাতা করা যায়, হ্যাঁ, লাল খাতা খোলা যায়, কিছু টাকা পয়সা পাওয়া যাবে। পয়লা বৈশাখ আকবর না হয় ওটা চালু করছে, পরের কথা। সম্রাট আকবর তো দিনে এলেই বানাইছে। তাহলে এই উৎসবটা তো আপনি আসে নাই, কারণ তো আছে। এখন যদি আমরা ইরানের ইতিহাসের দিকে তাকাই, ইরানে এরকম একটা উৎসব আছে, আমরা বলি না আখেরি চাহার সম্ভব, ওদের একটা উৎসব আছে চাহার শানবে সুরি, নাম একই কিনা, তাহলে সুরি নামটা আলাদা। আমরা বলি আখেরি চাহার সম্ভব, ওরা বলে চাহার শানবে সুরি। এই উৎসবটা ওরা পালন করতো এই সফর মাসের শেষ বুধবার। ওরা কেমন পালন করতো একটু দেখি। ওরা এই সফর মাসের শেষ বুধবারে সন্ধ্যাবেলা আগুন জ্বালাইত, এরপর আগুনের চারপাশে বসতো, বসে দোয়া করতো। আগুনের চারপাশে বসে দোয়া পড়ে মানে কি? আগুনের চারপাশে বসে দোয়া পড়বে মানে কি? আপনি আগুনের চারপাশে বসে মন্ত্র পাঠ করছেন, তাহলে কেমন হলো সেটা? এরপর কি হলো? দোয়াটা লিখে নিয়ে আসছি, লম্বা দোয়াটা বললাম না, সময় নাই। এরপরে ওই আগুনের মধ্যে লাফালাফি করে, লাফালাফি করার সময় একটা দোয়া পড়ে। সেই দোয়াটা বাংলা অনুবাদ এমন যে আমার ভিতরে যে নোংরামিগুলো আছে তোমাকে দিয়ে দিলাম, মানে আমার ভিতরে যে রক্তের ভিতরে যে নোংরামিগুলো আছে লাল, আমার ভিতরে লালিমা তোমাকে দিয়ে দিলাম, আর আগুনের লাল আমি নিয়ে নিলাম, মানে আমি শুদ্ধ হয়ে যাব। দোয়াটার বাংলা অর্থ এরকম। এটা তারা করে, করার পর আগে যারা মরে গেছে তাদেরকে স্মরণ করে, এটা তাদের উৎসব। এরপর কি হয়? ছোট বাচ্চারা এই একটা কাজ করে। ছোট বাচ্চারা ওই যে আমরা জমিতে কি জানি পাখি খানাই না, টমটম করে আওয়াজ করে ইয়ে টান দিলে, দই টান দিলে থালা ভেজে ওঠে, পাখি পালাই। ছোট বাচ্চারা এই দিন কি করে? হাতে ইয়ে নেয়, বাটি নেয়, টিনের বাটি, বাটি নিয়ে চামচ দিয়ে বাটি বাজায় আর বিভিন্ন মানুষের ঘরে ঘরে যায় এবং মানুষের তাদেরকে উপহার দেয়। এটা কিন্তু মানে ইসলামিক ইরানের গল্প হইতেছে না, এটা মূর্তি পূজার ইরানদের কথা হইতেছে। তারা এই উৎসবটা পালন করে, এখনো পালন করা হয়। তাহলে এই যে তারা যে এই উৎসবটা পালন করে, এই উৎসবটাকে কেন্দ্র করে তাদের যে উৎসবের এই যে প্রাসঙ্গিকতা, এটা দেখে শুনে এই মুঘল সম্রাটেরা কি ধারণা করেন আপনারা, সেখান থেকে এই উৎসবগুলো আসছে। এই ইরানিদের উৎসব আগের চার সম্ভব। এখন মুঘলেরা তাদের যে ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারে আমরা যে শনি রবি সোমমঙ্গল লিখি কিনা, এই আমুল সাপ্তি, আমুল আউয়াল, আমুল আদা, আমুল ইসনাইন, আমরা এগুলো লিখি। তো তারা এই ফার্সি ভাষায় তাদের ক্যালেন্ডার ছাপাই, তাদের বর্ষপঞ্জি ফার্সি ভাষায় ছাপাই, এবং সেই উদ্দেশ্যে এই বুধবারের দিনে বন্ধ রাখা হয়। তো আমরা যেহেতু মুসলিম, ওরাও মুসলিম ছিল, সেই মুসলিমদের উত্তরাধিকার হিসাবে আমরা বুধবারের ছুটিটা পাইছি আকারি চার সম্ভব। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এই উৎসবটা আসলে কোত্থেকে, কিভাবে আসলো, কেন করা হচ্ছে, এগুলো তো দেখতে হবে আমাদের।